মাবুদ, এই অপরাধে নবীর মসজিদ থেকে যারা আমাকে নবীকে দিয়ে বিদায় করে দিয়েছে মাবুদ, তোমার দরবারে মামলা দিলাম, আমার মামলা তুমি কবুল করে নাও। বলি আল্লাহু আকবার। ফজরের সময় হয়ে গেল, নতুন মুয়াজ্জিন বেলালের সামন দিয়ে যায় মসজিদে নববীর মধ্যে। মুয়াজ্জিন আজান দিচ্ছে সুরেলা কণ্ঠে, জামাত শুরু হয়ে গেছে। আল্লাহর নবী নিজে নামাজ পড়িয়েছে। আল্লাহর নবী নামাজ পড়ানোর পর পরে সাহাবীদের উদ্দেশ্যে একটু বয়ান করা শুরু করলেন, একটু আলোচনা করা শুরু করলেন। প্রতিটা নামাজের শেষে ইমাম সাহেব দু চারটা কথা বলতে হয়, এটা রাসূলের সুন্নাত। বিশেষ করে ফজরের সময় নামাজ শেষ করে মুসল্লিদের সামনে একটু কিছু কথা বলা, এটা রাসূলের সুন্নাত, রাসূল এটা করতেন। রাসূল বয়ান করা শুরু করলেন। কি ব্যাপার, এখনো অন্ধকার কাটে না? রাসূল বয়ানটা আর একটু বাড়িয়ে দিলেন। কি ব্যাপার, এখনো তো রাত্রি কাটে না, কারণ কি? আল্লাহ রাসূল মনে মনে ভাবলেন হয়তোবা মুয়াজ্জিন একটু আগেই আজান দিয়ে দিয়েছে, আর একটু বয়ানটা লম্বা করে দেই। বেলাল সবগুলো দেখছেন আর কান্না করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহর নবী এদিকে বয়ানটা আরো বেশি করে বাড়িয়ে দিচ্ছেন, লম্বা করছে, কিন্তু আর সকাল হয় না, রাত্রি আর ভোর হয় না, আর সূর্য ওঠে না। এমন সময় আল্লাহ পাক ফেরেশতা নাজিল করে দিয়েছেন, গো নবী কি ব্যাপার, আজকে মসজিদে নববীতে আজান হবে না? আল্লাহ রাসূল বলেন, ও ফেরেশতারা, নতুন মুয়াজ্জিন সুরেলা কণ্ঠে মসজিদে আজান দিয়েছে, এমনকি ফজরের নামাজও আদায় আমরা করে ফেলেছি। ফেরেশতা বলে, ও রাসূল, কাকে দিয়ে আজান দিয়েছেন? প্রতিদিন আরশে মুআল্লায় যে বেলালের আজান শুনে সমস্ত ফেরেশতারা আরশে আজিমে আমার আল্লাহ পাককে সেজদা দেয়, মেহেরবানি করে সে বেলালকে দিয়ে আজান দিয়ে দেয়। আল্লাহ আকবার বলবেন না? আজান কবুল হয় নাই, আজান কবুল হচ্ছে না। ও নবী, মেহেরবানি করে ওই বেলালকে নিয়ে এসে আজান দেওয়ান। ওই বেলালের আজান শুনে আরশে আজিম আরশে মুআল্লায় যতগুলো ফেরেশতারা আসমান আর জমিনের মধ্যবর্তী অবস্থানে আছে, সমস্ত ফেরেশতারা বেলালের আজান শোনার পর পরেই আমার আল্লাহকে সেজদা দেয়। ও নবী, মেহেরবানি করে বেলালকে নিয়ে এসে আজান দেওয়ান। আর যদি বেলাল মসজিদে নববীর মধ্যে আজান না দেয়, ও নবী, আল্লাহ পাকের ঘোষণা, কিয়ামত হয়ে যাবে আর দুনিয়াতে আর কোনোদিন সূর্য উঠবে না। বেলালের মর্যাদা ছিল কোথায়? দাম ছিল মাত্র কয় টাকা? 6 টাকা। 6 টাকার বিনিময়ে তার বাবা উমাইয়ার কাছে তাকে বিক্রি করে দিল।